কয়েকদিন আগে ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্রলীগের বাড়ি সফর করেছি। সাদ্দামের বাড়ি গেলাম। কিছু লোক আমার ওই সফরের নিচে কমেন্ট করেছে, হুজুর কি আওয়ামী লীগের লোক নাই? ছাত্রলীগের বাড়ি কেন গেল হুজুর? আমি সেখানে তাদের প্রতিবাদে উত্তর দেইনি, তবে উত্তরটা হলো গোটা দেশের মানুষ ফেরাউনের বাড়ি যায় কেন? বাংলাদেশের লোক ফেরাউনের বাড়ি যায় কেন? কি জন্য যায় না? দেখতে যায় তো ও জানোয়ার কত বড় জানোয়ার ছিল। আমিও যখন ওই এলাকায় সফর করলাম তখন আমার কৌতূহল জাগলো, ইয়াও তো আরেকটা ফেরাউন। ওটা বড় ফেরাউন আর এটা হলো কত ছাত্রের রক্ত যে হাতে লেগে আছে আল্লাহই ভালো জানে। কত মা বোনকে নিয়ে যে ধর্ষণ করেছে আল্লাহই ভালো জানে। তাহলে এই ছোট ফেরাউনদের একটু না দেখে গেলে তো হয় না। তাই ছোট ফেরাউনের বাড়ি গেলাম দেখতে দেখতে যে ওর মা শুনেছে যে হুজুর আসতেছে, ওর মা পালাইছে। ওর ভাই একটা যাচ্ছিল মোটরসাইকেল, আর একটা ভাই আছে, সেও ফিরে আসলো। আমি ঘুরে ঘুরে দেখলাম জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, কিভাবে বাড়িঘর গুলো ভেঙেছে, সব জিনিসপত্র বের করে আগুন ধরাই দিয়েছে, আম গাছের মগডাল পর্যন্ত পুড়িয়ে লাল হয়ে গেছে পাতা। ওরে পাইনি তাই ওই অবস্থা। আজ যদি পাইতো ওর আলু ভর্তা করে ফেলতো না ভাই। শরীর ক্ষত বিক্ষত অবস্থায় মেয়েটা হাত উঁচু করে বলতেছিল, আল্লাহ আর কত মেয়েকে জীবন্ত কবর দেওয়া লাগবে, আর কত মেয়েকে ভাবে লাশ ফেলানো লাগবে। শুনেছি মক্কায় একজন মানবতার কল্যাণের মানুষ এসেছে, শুনেছি মুহাম্মদ বলে একজন নবী এসেছে। সেই নবী নাকি নারীদের উচ্চ সম্মান পর্যবেসিত, নারীদের উচ্চ সম্মান অধিষ্ঠিত করার জন্য কাজ করছে। ও রব, আমি চলে যাচ্ছি, দুঃখ নাই, কিন্তু আমার মৃত্যুর সংবাদটা তোমার হাবিবের কাছে পৌঁছে দিও। মেয়েটারে মাটি দিলাম। মাটি দেওয়ার পর আমি যখন চলে যাচ্ছিলাম, আমি পিছনে পিছনে বারবার তাকাচ্ছিলাম আর মনে করছিলাম মেয়েটা আমাকে এখন আব্বু আব্বু বলে ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের এই ঘটনাগুলো বললাম, বলুন তো আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? নবী তখন চোখের পানি ফেলে বলছে, আল্লাহর বান্দা, তোমার দিলের ভিতরে কি একটু মায়া জন্মায়নি? যখন তোমার মেয়েটা তোমার পা জড়ায় ধরেছিল তখন কি তোমার একটু দয়া হয়নি? দায়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়া হয়নি। এরপরে আপনি বলুন, আমি যদি এখন কালেমা পড়ি আল্লাহ আমাকে মাফ করবে কিনা? নবীজি বললেন, দায়াতুল কলবি আল্লাহর ওয়াদা মিথ্যা হয়, মিথ্যা যায় না, মিথ্যা হয় না। আল্লাহ তোমাকে মাফ করে দিবেন হয়তো, কিন্তু তোমাকে দেখলে আমার সেই মেয়েটার কথা এখনো মনে পড়ে। সুতরাং তুমি কালেমা পড়ো, আমার সামনে একটু কম আসবে। ও আমার সাথী ভাইরা, বিশ্ব মানবতার কল্যাণের বন্ধু ছিলেন আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী কথা দিলেন যে তাকে মাফ করে দেওয়া হবে। সেই দরদি নবীর নামটা শোনার পর একটি দুরূদ শরীফ পড়তে মন চায় না ভাই? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ পড়ে না, সেই ব্যক্তি হলো সবচেয়ে কৃপণ ব্যক্তি। সুতরাং রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, প্রতিদিনের ন্যায় অন্যান্য দিনের যে আলোচনা হয়, আজকেও সেরকম আলোচনা। আজকে আমি আপনাদের কাছ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আরাফ। কোন সূরা? 175, 176, 177, তিনটা আয়াত, 5টা আয়াতের আলোচনা হবে। এই 3টা আয়াত তেলাওয়াত করেছে, আর 2টা আয়াত ওকে সংযোগ করে 5টা আয়াতের আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা কি আমার সঙ্গে শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহরে দেখাই দেন। অনেকেই হাত তোলেননি ভাই, অনেকেই হাত তোলেননি, অনেকেই হাত তোলেননি ভাই। কোরআনের জন্য হাত তুলতে বলেছে আল্লাহ। কোরআনের জন্য সবাইকে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন।
বন্ধুগণ, কোরআনের মাহফিলটা করতেছে একদল যুবক। দুইটা যুবককে আমার সঙ্গে পরিচয় করাই দিয়েছেন নাসির মাইক। এখানে একজন স্যার আছেন, অতিথিরা আছেন, সবাই মিলে এখানে মাহফিলটা দিয়েছে। আজকের মাহফিলে 10 জন আওয়ামী লীগের নেতা কর্মী দাওয়াত করা দরকার ছিল। আরে না থাকলেও নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন? হেলিকপ্টারে করে নিয়ে আসবেন। ওরা যদি আসতে না চাও তাও নিয়ে আসতে হবে। ওরা হয়তো বলবে, ভাই আমাকে মারার জন্য নিয়ে আসতে চাও? আমি বলি না, ওদের মারার জন্য নিয়ে আসবো না, ওদের কাছ থেকে কিন্তু দোয়ার জন্য নিয়ে আসবো। দেশের সম্পদ সব ওদের পকেটে। গরিব পুরো সরকারি জায়গার গাছ, সরকারি গোডাউনের মাল, তারপরে সরকারি জায়গার ট্যাক্স, সমস্ত সবকিছু ওই স্বৈরাচার আওয়ামী লীগদের পকেটে। ওদের ছলে বলে কলে কৌশলে মন চাইতে হবে। এনে বলছে 5 লাখ করে ফেল। 5 লাখ করে যদি না ফেলি সেই জনগণের বলবো ধর ধর আমলিগ ধর। তুই মঞ্চের তাই নামতে পারবি না, জোর করি হলেও নেবো, কারণ তুই আমাদের কাছ থেকে এর আগে জোর করে নিছিস। কে এর আগে ওরা জোর করে নেয়নি ভাই? মিথ্যা মামলা দিয়ে মামলার জামিন করে দেবে, মিথ্যা মামলা দেবে না, রিমান্ডে দেবে না, এই সমস্ত গালগপ্প করে লক্ষ লক্ষ টাকা কামাই করেছে। এখন পালাইছে দুলা ভাই, কেজনই পালাইছে। আসো আজকে আমাদের ময়দানে আসো, তোমাদের সঙ্গে আমাদের একটু বোঝাপড়া আছে। কথা বলেন ঠিক না বেশি? এবার যদি বলেন হুজুর আনলি কি হইতো, আনলে অন্তত ওদের কাছ থেকে 5 জন আসলে 5 দুনো 10 লাখ টাকা নিতাম, মাহফিলটা সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে মসজিদের সব কাজ হয়ে যেত, আমরাও ভূগোল তাওলা তাদের জনগণের টাকা দেওয়া লাগবে না। কিন্তু ওরাও পালাইছে, আমরাও টাকা পাচ্ছি না। তাই বলে কি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে? তাই বলে কি মসজিদের কাজ বন্ধ হয়ে যাবে? ভারত আমাদের ভয় দেখাচ্ছে, পেঁয়াজ দেব না, রসুন দেব না, তারপরে বলতেছে রেল লাইন বন্ধ করে দেব। আমাদের কেলাও ছেড়া যাবে না। আমাদের যে সম্পদ আছে ওই সম্পদ যদি আমাদের দেশে সুষ্ঠু বন্টন হয়, আল্লাহর কসম আমাদের দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। বেই এসেছে বাজারের থেকে, ইলিশ মাছ নিয়ে আইছেন, তারপরে গরুর গোশত নিয়ে আইছেন, বহুত কিছু নিয়ে আইছেন, কিন্তু সব বাকি। বের খাওয়ানোর পরের দিন বাজারওয়ালারা লাইন দিয়েছে, এই টাকা ফেল, এই টাকা ফেল, এই টাকা ফেল। তো বেরিয়ে খাওয়াইয়ে যদি ওদের কাছে মাইর খেতে হয়, তাহলে ও বেরিয়ে গোশত ভাত না খাওয়াইয়ে শাক আর ডাউল খাওয়ানো দরকার ছিল। কথা বলেন, কথা বলেন। আমরা তোমাদের জিনিস নিয়ে ব্যয় ভাতা করব না। আমাদের দেশে যা আছে তাই নিয়ে আমরা চলবো, তবুও তোমাদের চোখ রাঙানি আমরা দেখতে রাজি না। কলকাতার শুভেন্দ্র কি একজন শুভেন্দ্র বলে একজন কলকাতার বিজেপির নেতা আছে, তিনি নাকি বলেছেন যে ভারতের মসজিদগুলো সব ভেঙে দাও, মুসলমানদের উপর আক্রমণ করো। দাও, কম তো দেউনি। আমরা 18 কোটি আর ওরা আছে 20 কোটি, আর ওই পাশে আছে 18 কোটি পাকিস্তানি, আফগানিস্তান আছে 10 কোটি, কাশ্মীরি আছে সব মিলে 5 কোটি। সবগুলো যদি একবার থুতু ফেলে, ভারত থুতুর নিচে তলাইয়া যাবা। বাঘবাগুন করার সাহস পাবা না। একটু মুসলমানদের গায়ে হাত দিয়ে দেখো, সব ফেকুক, দেখবা তোমার অবস্থা কি হয়। হাসিনা পালাইছে তখনই যখন দেশের সব মানুষ খেপে গেছে। আংশিক যখন খেপেছিল তখন হাসিনার কিছু হয়নি, কিন্তু যখন সবাই মিলে খেপলো তখন হাসিনা পালায়। ভারত তুমিও পালাবা, যখন তোমার দেশের লোক খেপে, আমার দেশের লোক খেপে, পাকিস্তানের লোক খেপকে, আফগানের লোক খেপকে, কাশ্মীরের লোক খেপে যাবে, তখনই তুমি পালাবা। সুতরাং খেপাও, আমরা তো খেপাতেই চাচ্ছি। এখন যাই হোক, আওয়ামী লীগের লোক ধরেন এখানে নাই, মাহফিলগুলো কি বন্ধ হয়ে যাবে? আগামী বছর এখানে যে ছেলে দুটো বা যারা ইচ্ছা করে আজকে মাহফিল দিয়েছে, যদি আজকের মাহফিলের ঋণী থাকে, আগামী বছর ওরা চিন্তা করবে যে মাহফিল দিলাম গত বছর ঋণী,
এবার দেখে অন্য একটা ব্যবস্থা করি, গান বাজনা দেয় যদি, তাহলে যদি গোনা হয় সে গোনার দায়ীকে আমরা নেব না, সে গোনার দায়ীকে আমাদের পরে আসবে না। তাহলে তাই যদি আসে তাহলে দয়া করে সকলের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে আজকের এই মাহফিলটা যেন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত না থাকে, এজন্য সবাইকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? তার আগে আমি আপনাদের বলি, আরো জোরে বলেন কোন সূরা? সূরা আরাফের 206টি আয়াত। 206টি আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 175, 176, 177। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো বর্তমান যুগের কিছু আলেম ওলামা, কিছু পীর মাশায়েখ আছে, তারা আজকে এদেশে ইসলাম চায় না, এদেশটারে শান্তি চায় না। দেখতেছেন না ভারত এত বিষাদগার করতেছে, বিএনপি মাঠে আছে, জামাত ইসলাম মাঠে আছে, হেফাজত মাঠে আছে, চরমনাই মাঠে আছে, কিন্তু কিছু পীর মাশায়েখ, দালাল নামক কিছু পীর মাশায়েখ, তারা আত্মগোপন করে বসে আছে। আজকে আমাদের সবারই মাঠে নামার সময় এসেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন ঘরে বসে থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কষ্ট হয়ে যাবে। এই জন্য এখন কে কোন দল করে ওটা জানার বিষয় নয়, আমাদের জানার বিষয় আমরা ভারতকে কিভাবে মোকাবেলা করব। এই কথাগুলো সামনে রেখে আমি আমার আলোচনার কোন সূরা থেকে নিয়ে আসলে ওই কথাগুলো আলোচনা করা যাবে। তাই সারাদিন ঘুটে ঘুটে আমি সূরা আরাফের এই কয়টা আয়াত নিয়ে আসছি। এবার আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাই। আল্লাহ বলতেছেন, ওয়াতুলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلك منها فأتبعه الشيطان فكان من الغاوين। ও নবী, অতলু মানে তেলাওয়াত করো, অতলু মানে পাঠ করো। যেটা দেখে দেখে পড়া হয় সেইটারে বলা হয় তেলাওয়াত, আর যেটা শিখে শিখে বলা হয় সেইটারে বলা হয় পাঠ করা। নবীজি কি তেলাওয়াত করতে পারতেন? কথা বলেন, কথা বলেন। নবীজি কি দেখে দেখে পড়তে পারতেন? কারণ নবী কি লেখাপড়া জানতেন? জানতেন না। নবীজি দেখে দেখে লিখতে পারতেন না, পড়তেও পারতেন না। এই জন্য তেলাওয়াত নয়, আমি দেখে দেখে যেটা পড়লাম এইটারে বলে কি? তেলাওয়াত। আর শুনে মুখস্থ করে যেটা পড়া হয় ওইটারে বলা হয় পাঠ। আল্লাহ বলতেছে, নবী পাঠ করে শোনাও সেই ঘটনাটি, সেই কথাটি, সেই মুজিজাটি, সেই নিদর্শনটি, আমার একজন প্রিয় বান্দার কথা তুমি মানুষের কাছে পড়ে শোনাও, যেই বান্দাকে আমি বিরাট ভালোবাসতাম, যেই বান্দা আমার কাছে প্রিয় ব্যক্তি ছিলেন, যেই বান্দা যা আমার কাছে চেয়েছে আমি আল্লাহ তাই দিয়েছি। কিন্তু ওই বান্দা নফসের বশবর্তী হয়ে ধর্মের থেকে বেরিয়ে গেল, শয়তানের পাবন্দি করলো, শয়তানের অনুসরণ করে আমার ওই বান্দা ধর্ম থেকে বেরিয়ে গেল। ওই বান্দার কথাটা জাতির কাছে বলে দাও। যত বড় পীর মাশায়েখ হও, যত বড় বুজুর্গ হও, যত বড় ভালো লোক হও না কেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিস তোমার শরীরে নাই, তোমার শরীরের এক পয়সা আল্লাহর কাছে দাম নাই। যেই লোকটির কথা এখানে বলা হয়েছে, এই লোকটির এই কোরআন শরীফের তাফসিরে তার নাম পাওয়া যায় না, কিন্তু সহিহ হাদিসে ওই লোকটার নাম পাওয়া যায় হলো বালাম ইবনে বাউর। ওই লোকটার নাম কি? বালাম ইবনে বাউর। বালাম ইবনে বাউরের ব্যাখ্যা লিখতে যে সব তাফসীরকারগণ লিখেছেন, আল্লাহ তার এত মর্যাদা দিয়েছিলেন, তিনি ইচ্ছা করলে বাইতুল মুকাদ্দাসে চলে যেতে পারতেন, তিনি ইচ্ছা করলে বাইতুল্লাহ নামাজ পড়তে পারতেন, তিনি ইচ্ছা করলে আরশে আজিম ঘোরাফেরা করতে পারতেন, তিনি ইচ্ছা করলে কি বলে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন। এক কথায় তিনি ঘরে বসে বসে রিজিকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন।
আল্লাহ আসমান থেকে তার জান্নাতি রিজিক পাঠিয়ে দিত। এত সম্মান তারে আল্লাহ দিলেন, এত মর্যাদা তারে আল্লাহ দিলেন। আল্লাহর সঙ্গে তার দিদার হতো, কথা হতো। এত সম্মান আল্লাহ পাক দেওয়ার পরেও এই ব্যক্তি শয়তানের অনুসরণ করে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিল। তার জীবনের সব কিছু শেষ হয়ে গেল। শোলাকিয়ার একজন ইমাম ছিল, নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ হলো শোলাকিয়া। লক্ষ লক্ষ মানুষ ঈদের জামাতে নামাজ পড়ে। আমি শোলাকিয়ায় গিয়েছি, আমি দেখেছি কত বড় মাঠ। সেখানকার একজন ইমাম ছিলেন, নাম ছিলেন ফরিদউদ্দিন মাসুদ। এই ব্যক্তিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছিলেন, কিন্তু তৎকালীন জালেম, তৎকালীন ফ্যাসিস্ট, তৎকালীন স্বৈরাচারীদের সঙ্গে থাকার কারণে তার নাম গন্ধটা ধুলোর সঙ্গে মিশে গেছে। ইসলামী ফাউন্ডেশনের ডিজি নাম কি? শামীম মোহাম্মদ আফজাল। লোকটা অনেক বড় আলেম ছিলেন, শুধুমাত্র এই স্বৈরাচারদের সঙ্গে মিশে থাকার কারণে আল্লাহ পাক ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। চরমনার পীর সাহেব হুজুর, তাদের সম্মান অনেক বেশি ছিল। দুই ট্রাম এই শেখ হাসিনার সঙ্গে তারা নির্বাচনে গিয়েছিলেন। নির্বাচনে যাওয়ার পরে জনগণ যখন তাদের থুতু দিতে শুরু করলো, এক সময় আল্লাহর কি খেলা, শেখ হাসিনার লোক তার মুখে বক্সিং মারল। বক্সিং মারার পর একটু রক্তক্ষরণ হলো, ঠোঁটটা একটু ফুলে উঠলো। তওবা করে ফিরে এসেছে। তওবা করে যদি ফিরে না আসতো, অতীতের বড় বড় হুজুরদের যে অবস্থা হয়েছে, হয়তো আল্লাহ পাক এনাদের পরিণতিরা এরকমই করে দিতেন। আল্লাহ এনাদের সম্মান বাড়াই দিয়েছে, কিন্তু সম্মানটা ধরে রাখতে না জানলে যেখানে সম্মান আছে সেখানেই জনগণ থুতু নিক্ষেপ করবে। এই বালাম ইবনে বাউরির ব্যাপারটা ছিল তাই। বালাম ইবনে বাউরির খুব মর্যাদা। হযরত মুসা আলাইহিস সালাম টক্কর দিলেন কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। ফেরাউন বলল, মুসারে এই দেশে রাখবো না আমি। এবার আসুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সরকারি দলের ছাত্রলীগের সভাপতি, ও যদি একটু নিজেকে ম্যানেজ করে চলতো, এত বড় বিপদে পড়া লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বালাম ইবনে বাউর, আল্লাহ তার অনেক মর্যাদা দিলেন। ফেরাউন যখন মুসারে তাড়া কষলো, মুসা আলাইহিস সালাম প্রাণের ভয়ে 6 লক্ষ লোক নিয়ে নীল নদে পাড়ি দিলেন। নীল নদে পাড়ি দিয়ে যখন দেখে চারিদিকে পথ বন্ধ, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন, মুসারে লাঠি দিয়ে আঘাত কর, আমি তোর যাওয়ার পথ পরিষ্কার করে দেব। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন কিসের উপরে? সাগরের উপরে। সাগর কি হয়ে গেল? বিশ্ব রোড হয়ে গেল, রাস্তা হয়ে গেল। ফেরাউন এবার আস্তে করে নীল নদের কিনারে এসে এবার এই সাদ্দামের মতন মিছিল করতেছে, হই হই রই রই মুসার দল গেল কই। আর এরা স্লোগান দিয়েছিল, হই হই রই রই জামাত শিবির গেল কই। একটা দুটো শিবির ধরে ধইরা ধইরা জবাই কর। তাহলে ও ফেরাউন, ও ফেরাউন, ওটা বড় ফেরাউন, এটা ছোট ফেরাউন। এই ফেরাউনরা আবার যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, গোটা দেশের লোকেরা এরা সব লোকদের এরা জবাই করবে। সুতরাং মুসার উত্তর শরীর আজকে শপথ দেবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওই ফেরাউনদের আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। ফেরাউন নিম্নাদের কাছে এসে বলতেছে, জনগণ বলতেছে, হুজুর কই? সবাই মিলে স্লোগান, হই হই রই রই মুসার লোক গেল কই। একজন হঠাৎ করে নিচের দিক তাকাই বলছে, হুজুর হুজুর ওই যে সব চলে যাচ্ছে। ফেরাউন তখন উঁচু ঘোড়ার পরে দাঁড়িয়ে বলতেছে, এ রাস্তা আমি বানিয়ে গেছি, এ রাস্তা আমার আব্বার স্বপ্ন ছিল, এ রাস্তা আমি বানিয়েছি। ফেরাউনের লোকজন তাকাই কয়, কালকে দেখলাম নদী, আজকে কি করি রাস্তা বানাইবে? একদিনের ভিতরে ফেরাউনের বাচ্চা।
তারপরে কিছু বলার শক্তি নেই, বললেই জেলে যেতে হবে, নতুবা ফাঁসিতে ঝুলতে হবে, নতুবা কাল্লা আলাদা হয়ে যাবে। এই মুসলিমের মেয়ে নব্য যুগের নব্য ফেরাউন, ঠিক ফেরাউনের মতনই মিথ্যা কথা বলতো। কথা বলে ঠিক না বেটি? এর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ফেরাউনি রক্ত, ফেরাউনি রক্ত, ফেরাউনি রক্ত। এই যে কত প্রকার মিথ্যা কথা বলতে বলতে আল্লাহই ভালো জানে। আমি আগে একদিন একটা ওয়াজ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? মামুনুল হক বলেছে যে একটা গ্লাসে পানি নাও, পানি নেওয়ার পরে ফেরাউন যেখানে মারা গেছে ওই কঙ্কালটা এই নিয়ে এই পানির ভিতরে সুবাও, সুবাই কঙ্কাল আবার ফেলাই রেখে দাও। নমরুদ যেখানে শুকিয়ে আছে ওখানকার যদি নমরুদির পাওয়ার হাড় কঙ্কালের ভিতরে সুবাও, সুবানোর পরে আবার নমরুদির ফেলাই দাও। আবু জেহেল যেখানে আছে যদি পাওয়া যায় আবু জেহেলের নিয়ে এসে, আব্দুল্লাহ বিন উবাইর নিয়ে এসে নিয়ে একটা গ্লাসের ভিতরে সুবাও, চুবানোর উপরে গ্লাসের পানির যে রং হবে ওই রঙ্গিলা পানি যদি বাংলাদেশের কোনো মায়ের খাওয়ানো হয় আর সেই মা যদি গর্ভবতী হয় আর এই গর্ভের থেকে কোনো সন্তান যদি দুনিয়ার মুখ দেখে সেই সন্তানটা হবে শেখ হাসিনা। সেই মেয়েটা হবে কি? জোরে বলেন, সেই মেয়েটা হবে কি? আমরা ওই মতে একমত। আপনারা কি? আপনারা কি? এখন যদি ফেরাউন এই সমাজে বেঁচে থাকতো শেখ হাসিনার স্যালুট দিত। ও বলতো আমার থেকে তুই বেশি পারিস। আর এই রঙ্গিলা নারী এত রঙ্গিলা মাছ, গিসিস গিসিস পালাই গিসিস ওখানে চুপচাপ থাক, উকেন পড়িয়ে বাকবাকুম 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 করতেছে। আর আমাদের দেশের কিছু পায়রা ওই সঙ্গে বাকবাকুম বাকবাকুম করতেছে, ধারণা করতেছে ফিরে আসবে। আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার দেশের থেকে পালিয়ে যাওয়ার পরে পরবর্তী দেশে সেই দেশে আর সরকার গঠন করতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে। আমরা শপথ করে বলতে পারি বাংলাদেশের মস্তদে আর কখনো বসতে পারবে না, পারবে না, পারবে না। তবে শেখ হাসিনাকে আবার আমরা নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। তবে সেটা প্লেনের সিটি বসাইয়ে নয়, প্লেনের চাকায় বেঁধে নিয়ে আসবো। কোমরে দড়ি বাঁধা থাকবে আর চাকায় ঝলবে, আর গোটা বিশ্ব লোক দেখবে যে সন্ত্রাসীদেরকে, জঙ্গিদেরকে ডাক্তার মোহাম্মদ ইউনূস ধরে নিয়ে যাচ্ছে। এরপরে এনে ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড় করানো হবে।